আগামী 1 এপ্রিল, 2 এপ্রিল এবং 3 এপ্রিল এই 3 দিন থাকছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগে 7 রাশির বাম্পার উন্নতি হবেই হবে। কোন সেই সৌভাগ্যশালী 7 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। আগামী 1 এপ্রিল ঠিক বিকেল 4:31 চন্দ্র মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে বৃষ রাশিতে। এবং এই বৃষ রাশিতে আগে থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছে, কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে দেবগুরু বৃহস্পতি এবং তৈরি করবে শক্তিশালী গজকেশরী রাজযোগ। কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগ থাকে তবে নিশ্চিন্তে থাকুন, এই 3 দিনের মধ্যে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। এবার আসি রাশির কথায়। প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশিতেই তৈরি হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজযোগ, যার কারণে বিবাহের যোগাযোগ আসবে। কিন্তু এই বিবাহের যোগাযোগ বিবাহে পরিণত পাবে কি না সেটি নির্ভর করবে আপনার জন্মছকে অথবা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তার উপর। এর পাশাপাশি এই সময় দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যথেষ্ট সুখের থাকবে। যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি যাচ্ছে, কাজেই সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে। সেই কারণে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা যাদের জীবনসাথী কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও অর্থনৈতিক উন্নতি হবেই হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাদশভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ, যার কারণে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই 3 দিন যথেষ্ট শুভ যাবে। এর পাশাপাশি যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। বিবাহের শুভ যোগাযোগ অবশ্যই আসবে। এছাড়াও কোথাও না কোথাও থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই শক্তিশালী গজকেশরী রাজযোগ, যার কারণে কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ব্যবসাতে ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই 3 দিন আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। কোনো নতুন যদি সিদ্ধান্ত নিতে চান তার জন্য দিনটি খুবই শুভ। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমভাবে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, কাজেই জীবনসাথীর শরীর স্বাস্থ্য উন্নতি ঘটবে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। বিবাহের শুভ যোগাযোগ আসবে। এছাড়াও দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন যথেষ্ট সুখের থাকবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো
মকর রাশি। মকর রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে শক্তিশালী গজকেশরী রাজযোগ, যার কারণে সন্তান সুখ পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই 3 দিন যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই 3 দিন যথেষ্ট শুভ যাবে। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। ষষ্ঠ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। চতুর্থ ভাব নির্দেশ করে আমাদের সুখকে, কাজেই পারিবারিক জীবনে সুখ বাড়বে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। এমনকি কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে কোনো না কোনো মাধ্যম থেকে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ধনভাবে অবস্থান করছে এই গজকেশরী রাজযোগ, যার কারণে মেষ রাশির অর্থনৈতিক উন্নতি হবেই হবে। আপনার মুখের ভাষায় মধুরতা দেখতে পাওয়া যাবে, যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতি হবে তুঙ্গে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে অথবা শুভ অনুষ্ঠানের কথাবার্তা হতে পারে। এছাড়াও বিবাহের যোগাযোগ দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও থেকে সম্পত্তি বা কোনো গিফট পাওয়ার যোগও রয়েছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 7 রাশির জাতক এবং জাতিকা।